আল্লাহর কোর্টের আদালতের বিচার হবে, আর একটা বন্দা বন্দার সাথে যে লেনদেন আছে হকুল ইবাদের আদালতের বিচার হবে। কয়টা আদালত বসবে? দুইটা। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত এগুলোর হিসাব নেবেন, আর বন্দার সাথে বন্দার একটা আদালত হবে। তোমার কাছে পাওনা ছিল, দাও নাই কেন? রিক্সা ভাড়া দাও নাই কেন? সিএনজি ভাড়া দাও নাই কেন? তোমার খাতে লেনদেন দোকান বাকি পরিশোধ করো নাই কেন? গালি দিছিলাম মাপ চাও নাই কেন? ফিডা দিছিলাম ক্ষমা চাও নাই কেন? মিথ্যা বলে তহমত দিছিলা ক্ষমা চাও নাই কেন? এগুলোর নিষ্পত্তির জন্য হক্কুল ইবাদতের জন্য আলাদা কি হবে? কোর্ট হবে। কি বসবে? কাছারি বসবে, আদালত বসবে। বন্দা যখন আল্লাহর কোর্টের হিসাব কমপ্লিট করে যাবে, এরপরে দ্বিতীয় কোর্টের বিচার শুরু হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বন্দা নামাজ রোজা হজ জাকাত সব কিছুর জবাব দিয়ে দিছে, সব কিছু ক্লিয়ার ভালো, কিন্তু বন্দার কোনো পাওনা আছে কিনা দাঁড়াও। তখন ফেরেশতারা বলবে, ও মানব জাতি, আপনারা এই লোকটার কাছে কোনো কিছু ফাইলে দাঁড়ান, ওনার কাছে কি কিছু পাবেন? আল্লাহ তাআলা কিছু পাবেন না, আল্লাহর আদালতে উনি মুক্তি পায় গেছে। কারণ বন্দাদের মধ্যে আপনারা কেউ কেউ রিক্সা ভাড়া পাবেন, কেউ দোকান বাকি পাবেন, কেউ মুদির দোকানওয়ালা পাওনা থাকলে দাঁড়ান, মাছের দোকান দাঁড়ান, সিএনজি ভাড়া দাঁড়ান, আরসি কুলার টাকা, চাউলের টাকা, কার কি বাকি আছে। আল্লাহু আকবার। কথার কথা তখন কিছু হকদার দাঁড়াবে, দাঁড়ায় বলবে আমি পাই। মুদির দোকানদার বলে আমি পাই। ও বন্ধু রিক্সাওয়ালা বলবে আমি পাই। চাউলের দোকানদার বলবে আমি পাই। মাছ দোকানদার আমি পাই। তরকারিওয়ালা বলবে আমি পাই। তখন কি হবে? তখন আমার আল্লাহ বলবে, এখন তো টাকা পয়সা নাই, কি দিতাম? তখন পাওনাদার বলবে, উনার নামাজটি আমার দিয়া দেন। সুবহানাল্লাহ। আমি ব্যবসা বাণিজ্য করছি, নামাজ কম পড়ছি, উনার নামাজটি দিয়ে দেন, তাহলে টাকা মাফ করে দিব। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, 4 আনা পয়সার জন্য কয় আনা? 4 আনা পয়সার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত নামাজ। যেটা ফরজ কবুল হইছে, ও 4 আনার জন্য দিয়া দিতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিতে 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 নামাজ শেষ। 70 বছরের নামাজ সব দিয়ে দিছি, এক দোকানের বাকি এখনো পরিশোধ হয় নাই। এখন জাকাত দেও দিছি, জাকাত শেষ হয়েছে। এখন আরেকজন খারাইছে, হেরে দিছে হজের সোয়াব, সে বসছে। আরেকজনে দিছে কোরআন তেলাওয়াতের সোয়াব, সে বইছে। আরো রয়ে গেছে, আরো রয়ে গেছে। এখন তো আর কিছু নাই, শুধু রোজা আছে। কি আছে? শুধু রোজা আছে, কিন্তু পাওনাদার রয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার বন্দার রোজাগুলো দিস না, রোজাগুলো বন্দার জন্য রিজার্ভ রাইখা দে। পাওনাদারকে কি দিয়ে বিদায় দিমু? বিদায় দিতে না পারলে পাওনাদারদের সম পরিমাণ গুনাহ দেনাদারের মাথায় চাপায় দাও। তখন যারা দোকান বাকি পাইব, এরা ওই পরিমাণ গুনাহ, ওদের গুনাহ ওই দেনাদারের মাথায় চাপায় দিব। চাপায় দেওয়ার পরে কোটি কোটি গুনার পাহাড় নিয়ে বন্দা খারাপে। এবার আল্লাহ বলবে, বন্দা এখন কই যাবি? বন্দা বলবে, আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো রেহাই নাই, আপনি আমারে মাফ করেন। আল্লাহ তাআলা তখন রোজার জবান খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রোজা আস্তে করে পিছন দিয়ে দাঁড়ায় রইছে, সব ইবাদত দিয়ে দিছে, রোজা তো দেয় নাই। রোজা কি করে নাই? ওই রোজা এসে দাঁড়াইবে, ওয়াকুল সিয়াম, রোজা বলবে, আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশহাওয়াতি বিন্নাহার ফাশাফিনি ফি ফায়ুশাফান। রোজা বলবে, আল্লাহ চৈত্র বৈশাখ মাসে দিনে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা তোমার বন্দা রেখেছিল, কেউ দেখলো না। যদি দরজা আটকায় পানি ফান করত, কপাটের আড়ালে বসে পানি ফান করলে, পুষ্কনিতে ডুব দিয়ে পানি খাইলে, টিউবওয়েল থেকে পানি খাইলে, সখীপুর বাজারে সাত দোকানের পর্দা দেওয়া ছিল। কি দেওয়া ছিল? সাত দোকানের সামনে পর্দা দেওয়া ছিল, খাইলে কেউ দেখতো না। এরপরে তোমার বন্দা চুরি করে খায় নাই, ফলায় খায় নাই। তুমি আল্লাহর ভয়ে রোজার সতীত্ব সে বজায় রাখছে। আল্লাহ এই জন্য আমি রোজা তোমার বন্দার জন্য সুপারিশ করলাম। আমি সুপারিশে তুমি তোমার বন্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
মেরে ভাই দুস্থ বুজুর্গ, ওই সময় আল্লাহ ফায়ুসাফান, ওই রোজার সুপারিশ ক্রমে, সুপারিশের উসিলায় আল্লাহ রোজাদারকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমারই জন্য। আমারই জন্য মানে রোজা শেষ পর্যন্ত এটা আমার জন্যই থাকবে। এটা কোনো দেনাদারের দেনা শোধ করার জন্য কোনোদিন দেওয়া হবে না। নমাজ দেওয়া হবে, হজ দেওয়া হবে, জাকাত দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত রোজা এটা আমার জন্যই থেকে যাবে, কেউ নিতে পারবে না। সব দেওয়ার পরে পাওনাদার পাওনা থাকলে তার গুণাগুলো দেনাদারের মাথা থাপায় দেওয়া হবে, তারপরে দেনাদারের পাশে রোজার দেনাদারের পাশেই থাকবে। এই জন্য আল্লাহ বলছেন সৌমুলি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। এটা দুই নম্বর ব্যাখ্যা। আর কোন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রোজা আমারই জন্য বলার আরেকটা কারণ হলো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতটা মানুষ নির্বেজাল আল্লাহর জন্যই পালন করে। এই জন্য আল্লাহ বলছে রোজাটা আমার জন্য, রোজা কোনো দিন বান্দার জন্য হয় না। সুবহানাল্লাহ। নমাজ মানুষ বান্দার জন্য করে, যে মাজারে যায় মাজারের দিকে ফিরে মানুষ নমাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? জবে কুরবানি এটি গায়রুল্লাহর নামে করে, খাজা বাবার নামে গরু জবে করে ফেলায় কিনা? জবে কুরবানি গায়রুল্লাহ নামে হয়, কথা কোন ঠিক কিনা? নমাজ সজদা মানুষ গায়রুল্লাহর নামে করে, হরে রাম হরে কৃষ্ণর নামে সজদা করতেছে, দুর্গার নামে সজদা করতেছে, দরগার নামে সজদা করতেছে, দরগা যায় সজদা দিতেছে, ফিরের নামে সজদা দিতেছে কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ, এই জন্য নামাজ গায়রুল্লাহর নামে হয়, হজ গায়রুল্লাহ নামে হয়, জাকাত গায়রুল্লাহ নামে দেয়, নির্বাচনে ভোট পাওয়ার জন্য দান খয়রাত করে, কোটি কোটি টাকা দিছি, 10 কোটি টাকা দিছি, 20 কোটি টাকা দিছি, যেখানে গেছি 10 লাখ করে দিছি। দানবীর বলবে, এই বলবে, ওই বলবে, ভোট পাবে, সুনাম অর্জন করবে, নির্বাচনে এমপি হবে, এই জন্য গায়রুল্লাহর জন্য করে। কিন্তু রোজা নামক ইবাদত কোনোদিন গায়রুল্লাহর নামে কেউ করে না। সুবহানাল্লাহ। রোজা নামক ইবাদত কোনোদিন গায়রুল্লাহর নামে হয় না। যদি কোনো হয়, ও হইলেও শুরুতে হইলেও শেষে ঠিক হয়ে যায়। মনে করেন আপনি রোজা রাখার অভ্যাস নাই, কিন্তু নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, রোজার 1 সপ্তাহ আগে মেয়েটা উঠাই দিয়েছেন, মেয়ে রোজার 2 তারিখ কি গেছে মেয়ের বাড়িতে, মেয়েরে নাই ওর আনতে গেছে, কিছু ইফতার টিফতার লয়ে গেছে, যায় না? ওইরকম নতুন সেরি বিয়ে দিলে কিছু ফল ফ্রুট ইফতারি লয়ে যায়, আবার মেয়েটারও নিয়ে হাই বিয়াই বেন্ড একটু জামা লঙ্গি দিয়াই গিফট টিপ করে কিনা? ছেলের শ্বশুর বাড়িতে যায়, মেয়ের শ্বশুর বাড়িতেও যায়, বিয়ে যায় কিনা? কিন্তু এমন বিয়ে জীবনে রোজার অভ্যাস নাই। আজ যে বিয়ের বাড়িতে এমন বেকায়দায় পড়ছে, রাত্রি আর ঘুমায় নাই, মনে করেন 3টার থেকে 2টাতে ডাকছো, ও বে আয় উড়েন না কা সেহরি খাইতেন না, ও বে উড়েন না কা সেহরি খাইতেন না, আগে বাগে বেয়ারে জ্বালাই লাইছে। বিয়াই কো মাশাআল্লাহ, এমন জায়গায় আত্মীয় করছি, লোক তো ফরেজকার, কিন্তু হের জীবনে কিন্তু রোজা জীবনেও রাখে নাই। এই ফার্স্ট, বুঝেননি? যন্ত্রণা দিছে, খাইছে টাইছে সবকিছু, কইতাছে আল্লাহ তুমি তো নিজেই জানো রোজা রাখার অভ্যাস তো আমার জীবনেও নাই, কিন্তু আজ যে মাইয়া বিয়ে দিয়া এইবারে যদি রোজাটা না রাখি, আমার মাইয়া শুদ্ধ তালাক দিয়ে লাগবো আমার জামাই। এই জন্য মনে করো রোজাটা রাখলাম, বাইজা বাইন গেলাম, বাইজা কি করবো, বাইঙ্গা বলবো। এই জন্য সেহরি টেহরি খাইয়া 10টা 11টা মেয়ে নিয়া বাড়ির দিকে রওনা করছে। হ্যাঁ, বাড়ির যাইতে আসরের টাইম হয়ে গেছে। কি এর টাইম হয়েছে? আসরের টাইম। এখন মনে মনে আল্লাহ এত কষ্টটা করে 12 ঘন্টার জায়গায় 11 ঘন্টা তো পার করে দিলাম, কয় ঘন্টা পার করলাম? আর 1 ঘন্টা পরে ইফতার। আয় আল্লাহ, 12 ঘন্টার মধ্যে 11 ঘন্টা পার করলাম, শরীরটা দুর্বল হয়ে গেছে, তৃষ্ণায় ফিটটা শুকাইছে, খোদায় ফ্যাটটা শুকাইছে, ঠুটটিও শুকাই গেছে। আল্লাহ নিয়ত সারাদিন যাই আসিল না কেন, আল্লাহুম্মা লাকা সুমতু, ইফতারটা মুখে নিয়ে কয় আল্লাহ রোজা কিন্তু তোমার জন্যই রাখছি। সেহরির টাইমে নিয়ত যাইছিল সব বাদ, এখন নিয়ত দুরুস্ত করলাম, রোজা তোমার জন্য রাখছি। ও আল্লাহ রিজকিকা আফতারতু, এবং তোমার দেয়া রিজিক দিয়ে আমি ইফতার শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুরুতে কিন্তু নিয়তটা ভালো ছিল না, কিন্তু শেষেতে নিয়ত দুরুস্ত ঠিক করে ফেলাইছে, ঠিক কিনা? রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতে বন্দাকে একদম কাবু বানায় ফেলায়। রোজা এমন একটা ইবাদত, ইবাদতেই বন্দারে কাবু করে লায়। নামাজের মাঝে অহংকার থাকে,
হজের মধ্যে অহংকার থাকে, দানের মধ্যে অহংকার থাকে। অহংকার কোন সময় আসে? নফস যদি তাজা থাকে, ফেডে ফিডে জোর থাকে, তখন অহংকারের শয়তানে জোর পায়। কিন্তু যখন খোদায় ফ্যাটটা শুকনা, ফিটটা তিতা, ঠুট দিয়ে কথা আহেতে আহে না, বাজার করে আহক আমি ফাটতাম না, নাতিরে ফাটাও, আমার ফাও চলে না, নিচে দে ভাঙ্গি আইতাছে আডু, গিরান নিচে আর চলে না। দেখছো নে বেলা বাজে ৩টা, 11 ঘন্টা চলে। ওই টাইমে শয়তান দোকা দিয়ে সুবিধা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? শ্বাসে শ্বাসে রোজায় তাকে স্মরণ করায় দেয়, তুমি কিন্তু রোজাদার, তুমি কিন্তু রোজাদার। রোজায় তার এমন ভাবে কাবু করে ফেলাইছে, এখন আর শয়তানও লাগাইছে তালা। আল্লাহ শয়তানকেও কিন্তু তালা লাগাই রাখছে। ইদা দাখালা রমাদান সুফিদাতে শায়াতিনু ও মারাদাতুল জিন্নে। নবী বলেন রমজান ঢোকার সাথে সাথে অবাধ্য শয়তান এবং জিনকে শিকলাবদ্ধ করা হয়েছে। জিনের সেগল লাগানো, ফরিরেও শিকল লাগানো, শয়তানকেও তালা মারা। আবার ফেডেও খোদা, ফিডেও তৃষ্ণা। এখন আর শয়তান সুবিধা করতে পারে না। আল্লাহ কো রোজা আমারই জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ বড় আদর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা, ওরে আদরের বান্দা বান্দিরা, ওরে আমার সুহাগ্যরা, ওরে আমার আদরেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে মায়া আছে, মহব্বত আছে। ও আমার আদরের বান্দা বান্দিরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। কেমন ভাবে ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার ধনের মালিক হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও। আল্লাহ ইমানদারকে ডাইকে বলছেন। এই দাবি কার জন্য? ইমানদারের জন্য, বেঈমানের জন্য রোজা না। কার জন্য রোজা? আল্লাহ মক্কায় আগে ইমান আনাইছে, 13 বছর খালি কালমা পড়ে নবী ইমান আনছে। মদিনা যায় আরো 1.5 বছর, 13 আর 13 কত, 14.5 বছর খালি ইমান আনাইছে। এরপরে হিজরত করার 18 মাস পরে আয়াত নাযিল হইছে। ও বিশ্বাসীরা, ইমান এনে কমপ্লিট করছো যারা, নামাজ ধরছো যারা, তোমাদেরকে বলছি এবার রোজা ধরো। তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি করা হলো? ফরজ করা হলো। কেমনি ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বলছেন, রোজা নামক ইবাদত শুধু তোমাদেরকে একা দেই নাই। উপবাস নামক ইবাদত, উপবাস থাকার যে বিনিময় সওয়াব নামক এই ইবাদত, এই কষ্টদায়ক ইবাদতটা তোমরা যদি একা দিতাম, তাহলে তোমরা বলতা ইসলাম ধর্মটা জুলুমের ধর্ম, এটা অত্যাচারের ধর্ম। এই জন্য এই কথা বলার সুযোগ তোমাদের নাই। এমন রোজা পূর্বের উম্মতদেরও দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। বরং পূর্বের উম্মতের রোজা কঠিন ছিল। পূর্বের উম্মত কিভাবে রোজা রাখতো? তাফসিরে কিতাবে লেখে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া, কোন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, কোন আদম আলাইহিস সালাম থেকে কোন পর্যন্ত? নূহ আলাইহিস সালাম পর্যন্ত রোজা ছিল প্রতি মাসে 3টা। কয়টা? 3টা রোজা ফরজ ছিল। কোন দিন? কোন দিন? আইয়ামে বীজের দিন। আইয়ামে বীজের দিন মানে পূর্ণিমার চাঁদ যে 3 দিন থাকে। কদিন? যে 3 দিন পূর্ণিমার চাঁদ থাকে, চাঁদের 13, 14, 15, পূর্ণিমার যে 3 দিন চাঁদ থাকে, ওই 3 দিনে তারা সন্ধ্যাবেলা খাইতো, পরের দিন সন্ধ্যাবেলা ইফতার করতো। টানা ইফতার টু ইফতার 24 ঘন্টা রোজা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখানে সেহরির কোনো ব্যবস্থা ছিল না। ইফতার টু ইফতার মানে সন্ধ্যাবেলা খায়া ঘুমায় পড়বে, ঘুম থেকে উঠে মধ্যরাত্রে ফান খাইবা, চা খাইবা, সেহরি খাইবা, কোনো অপশন নাই। পরের দিন একবার মাগরিবের আজান দিলে তুমি ইফতার করবা। যেরকম সুবহানাল্লাহ। এটা আদমের শরীয়তে, শীস আলাইহিস সালামের শরীয়তে, নূহ আলাইহিস সালামের শরীয়তে ছিল 3টা রোজা। কয়টা রোজা? এটাকে বলতো সিয়ামে আইয়ামে বীজ, সৌম আইয়ামে বীজ, পূর্ণিমার দিনের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা ছিল 3টা রোজা ফরজ। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। নূহ আলাইহিস সালামের পরে কার জামানা আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে
হযরত মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত, এনে 1300 বছর। কয়শো বছর? এই 1300 বছর রোজা ফরজ ছিল জিলহজ মাসের 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ। কোন 1 তারিখ থেকে কয় তারিখ? 10 তারিখ পর্যন্ত। জিলহজ বুঝেন না? এই যে রোজার পরে যে হজের যে জিলহজ আইতাছে, রমজান সামনে হলো, রমজান পরে শাওয়াল, পরে জিলকদ, পরে কি জিলহজ। জিলহজের 1 তারিখে খাবে, রোজা রাখবে, এরকম 10 তারিখ পর্যন্ত। তখন 10 তারিখও রোজা ছিল। আমাদের এই উম্মতের জন্য 10 তারিখ রোজা নাই, কোরবানির দিনে কোনো কি নাই, রোজা নাই। আমরা 9টা রাখতে পারবো। কয়টা রাখতে পারবো? 10 তারিখ শুধু কুরবানির আগ পর্যন্ত, কুরবানির নামাজটা পড়ে কুরবানি জবে করা আগ পর্যন্ত রোজার নিয়তে থাকলেও আল্লাহটা রোজা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পরে কুরবানির গোশত দেখাই লইতে পারবে। তাহলে এই যে আইয়ামে বীজের রোজা, এটা আদম থেকে নূহ আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে মূসা আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত রোজা ফরজ ছিল। বছরে কয় দিন? 10 দিন, প্রতি মাসে না। আদমের শরীয়তে তো প্রতি মাসে 3 দিন, প্রতি মাসে কয় দিন? তাহলে 12 মাসে 3 12 কত? 36 দিন। তো 36 দিন আমাদের দেশে 30 দিন, আদম রে 36 দিন, তাহলে কম দিছিনি? আরো 6 দিন বেশি কইতে পারেন। হ্যাঁ করে 3 দিন দিছে, আমগো তো 30 দিন দিছে। এতটা দিল কি লাগে? 3 দিন দেয় নাই তো, প্রতি মাসে 3 দিন। আমগো তো হারা বছরে 30 দিন, হেরা বছরে 36 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে শুরু হলো কি করবে? জিলহজের 10 দিন রোজা। 1 তারিখ থেকে চাঁদের কয় তারিখ পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত রোজা ছিল। এই হলো কামা কুতিবা আলাল্লাযিনা ক্বাবলিকুম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে মূসা আলাইহিস সালামের শরীয়ত। কার শরীয়ত শুরু হয়েছে? মূসা আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবী হিজরত করা পর্যন্ত, এখানে প্রায় কত? 3500 বছর। কয় হাজার বছর? 3500 বছর। মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর দূরত্ব কয় হাজার বছর? 3500 বছর। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর দূরত্ব মাত্র কত? 550 বছর। 570-71 বছর বয়স, 550 বছর। কিন্তু মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় কত? 3500 বছর। এখানে ফরজ ছিল হলো মহরমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। বছরে একটা রোজা। মহরমের শুধু কি তারিখ? 10 তারিখ রোজা। মহরমের 10 তারিখ রোজা মূসা আলাইহিস সালাম উম্মত রাখছে। মূসা আলাইহিস সাথে আরো 10,000 নবী ছিল, তারাও রাখছে। ঈসা আলাইহিস সালাম রাখছে। ঈসা আলাইহিস সালামের সাথে লোকাল নবী ছিল আরো 10,000 11,000, ওরাও রাখছে। আমাদের নবীও মক্কার 13 বছর রাখছে, মদিনায় 1.5 বছর রাখছে। এরপরে যখন এই আয়াত নাজিল হলো, এরপরে নবী বললেন এখন থেকে নিয়ে রমজানের রোজা ফরজ। সুতরাং এখন আর মহরমের 10 তারিখ ফামান শাহ ফালিয়াসুম ওমান শাহ ফালিয়ুফতির, এখন থেকে চাইলে মহরমের রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি রাইখা ফেলাও সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, মহরমের 10 তারিখের রোজা আমি নবী আশা করি আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তবে নফল, ফরজ না। কিনা? ফরজ না। তাহলে রোজার কয় কিসিমের? আমাদের রোজার আগে কয় ধরনের রোজা ছিল? 3 ধরনের রোজা। আদম থেকে নূহ নবী পর্যন্ত প্রতি চাঁদে 3 দিন রোজা। নূহ নবী থেকে মূসা নবী পর্যন্ত মাঝখানে 1300 1350 বছর জিলহজের 10টা রোজা। মূসা নবীর থেকে আমগো নবী পর্যন্ত 3500 বছর মহরমের 10 তারিখের রোজা। এরপরে আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার পর এই আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হিজরতের 18 মাস পরে এই আয়াত নাযিল করার পরে আল্লাহ তাআলা মানে হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। কারা? বিশ্বাসীরা। আল্লাহ কাদেরকে বলছেন? বিশ্বাসীদের। বিশ্বাসী কারা? কি বিশ্বাস? যারা আল্লাহকে না দেখে কি করে বিশ্বাস করে, জান্নাতকে না দেখে কি করে বিশ্বাস করে, তকদিরকে না দেখে কি করে বিশ্বাস করে, ফেরেশতা না দেখে বিশ্বাস করে, আসমানি কিতাব না দেখে বিশ্বাস করে, নবী রাসূল না দেখে বিশ্বাস করে, তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে বেঈমানদের জন্য কোনো রোজা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি ফরজ করা হলো? আচ্ছা, রোজা ফরজ করা। রোজা কি জিনিস? রোজা ফরজ করা। রোজা কি জিনিস? আল ইমসাকু আনিত তুআমে ওয়াশ শাহওয়াতে মিন সুবহিস সাদিকে ইলা গুরুবিশ শামস। যারা কোন আল্লাহু আকবার।
রোজা বলা হয় কি করা? খানা পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী মিলামেশার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, সুবে সাদেক থেকে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ, এটাকে কি বলা হয়? রোজা বলা হয়। এটা আমাদের এই উম্মতের জন্য রোজা, কিন্তু পূর্বের উম্মতের রোজা ছিল কঠিন। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ আমগরে দিয়েছে 30 রোজা, আর মূসা নবীরে দিয়েছে মাত্র 1 রোজা। আমগরে দিয়েছে 30 রোজা, আদম নবীরে মাসে মাসে 3 রোজা, আমগরে দিয়েছে 1 রোজা, আর ইব্রাহিম নবীরে দিয়েছে 10 রোজা। তা আমগো তো সংখ্যাটা বেশি, আমগর হায়াত কম, শরীর দুর্বল, বাইঠে মানুষ, খাওয়া কম, জোর কম, আমগরে তোর রোজা দিল কিল্লি। কতক্ষণ ঠিক কিনা? এটার জবাব দিতে হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। আগের উম্মত রোজা রাখতো মাগরিবের পরে খাইয়া, এই যে নিয়ত করে ঘুমাইতো, আর ঘুমোতো নইটা খাওয়া নাই, পরের দিন বেলা ডুবার পরে 23 ঘন্টা পরে ইফতার। আর আমার উম্মত একদম সেহরির লাস্ট টাইম পর্যন্ত আর মাত্র 1 মিনিট খানা পিনা বন্ধ করে এখনো ফানসা পায়। কথা কোন ঠিক কিনা? বুড়িও এখনো ফানসা পাইতেছে। মুয়াজ্জিন বারবার মসজিদ থেকে কইতেছে খানা পিনা বন্ধ করেন, বন্ধ করেন। কয় 2 মিনিট আছে আর খাওয়ান যাইব, আরেক কিলি ফান বাট। ওই হেই মুসলমান খায় কিনা? একটু চা খাই, একটু ফান দে, 1 গ্লাস পানি দে, কুলি করি, এখনো আধা মিনিট খায়ালই সুযোগ ছাড়তেছে না। তাহলে তারা রাখতো 23 ঘন্টা রোজা, আমরা রাখি 13 ঘন্টা রোজা। সুতরাং আমাদের 2 রোজা তাদের 1 রোজাই সমান। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো এক সুবিধা। আমরা সেহরি পাইছি, মধ্যরাত্রে উঠে খাওয়ার সুবিধা পাইছি, এটা অপশন। সেহরি খাওয়া কিন্তু জোর ফরজ না। অনেকেই বলে হুজুর আজ যে রোজাটা ভেঙে দিছি, কি লে ভাঙছে? আব্দুল্লাহ সাহেব কইতেছে, কয় রাত্রে উঠতে পারি নাই, কি অ্যালার্ম দিছিলাম বাজলো না, তো পরে মনে করেন একবার ফজর আজানটা দিয়ে লাইছে, পরে আর বুড়া মানুষ আর নিয়ত করি নাই, কিচ্ছা খাইতেছি সারাদিন, খাওয়ার উপরে আছি, এ কাম করন যাইত না। কি লেগে বাজান? সেহরি খাওয়া ফরজ না। সেহরি খাওয়া কিনা এটা অপশন, এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। সখীপুর থেকে 80 কাটা পরিবহন ছাড়ছে, এটা টাইনে চলে যাবে, একবারে গুড়াই যায় দাঁড়াবে। এখানে বাসতুল দাঁড়াইতে হবে, অমুক জায়গায় দাঁড়াইতে হবে, দাঁড়াইলো নালে নাই, কাস্টমার থাকলে দাঁড়ায়, নালে টাইনে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? দাঁড়ানো তো জরুরি না। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভায়া দোষ, এটার অপশন। সেহরি খাইতে পারেন ইচ্ছা করলে। কেউ যদি সেহরি না খাইয়া নিয়ত করে ফেলায়, রোজা কোনো ক্ষতি হবে না, কোনো মাকরু হবে না, বরং রোজা রাখিতে হইবে, ভাঙ্গা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মেয়ে, এটা তো ইমানের ব্যাপার। অনেকে মনে করে সেহরি খাইছি না, ও রোজা রাখতার মনে মরে যামুগা, কিনলে গিয়া শরীরে জোর পাইতাম না, কিনলে গিয়া মাথারে ওইটা খাইতে পারি নাই, তাহলে জোর বাম করতে ভেঙ্গেলাই। খবরদার, আপনি খায়া রাখছেন যেরকম সারাদিন যেমন লাগবো, না খায়া রাখলে এমনই রাখবো। এটা ইমানের ব্যাপার। আপনি নিয়ত করে শুয়ে পড়েন যেরকম আল্লাহু আকবার। এই না খায়া রোজা মাঝে মাঝে রাখছেন কে কে? এরকম রাখছেন না? আমারও বছরে 2-1 বার এরকম হয়ে যায়। আমি দেখছি আগের দিন খাইয়া রাখছি যেমন, পরের দিন খাইয়া রাখছি যেরকম, ওই দিন খাইতে পারিনি এরকমই, খুব কষ্ট লাগছে, এরকম কিছু না। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, অন্য উম্মতের জন্য সেহরি ছিল না, আমাদের জন্য সেহরি আছে। সুবিধা বেশি কিনা? আছে। নবী বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকান। নবী বলছেন সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। শরীরটাও তাজা থাকবে, ইমানটাও ভরপুর থাকবে, মন দুর্বল হবে না, টেকনার সাথে রোজা রাখতে পারবা। ঠিক কিনা? এটা এক সুবিধা। 2 নম্বর সুবিধা, অন্য উম্মতের জন্য রাত দিন 24 ঘন্টা গোটা রোজার সময়টাই বিবির সাথে সাক্ষাৎ করা যায় ছিল না, কিন্তু এই উম্মতের জন্য রোজা রাখা অবস্থা বেগমের কাছে যাওয়া যাবে না, কিন্তু রাত্রে বেলা সাক্ষাৎ করা যাবে। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের জন্য একটা অপশন। অন্য উম্মতের জন্য কি ছিল? যতদিন রোজা রাখবে, মনে করেন জিল হজের 10 দিন রোজা রাখতেছে, এই 10 দিনের লাগে বউ হারাম। বউ হে ঘরে, জামাই এ ঘরে, বউ ওই দিক দিয়ে যায়, জামাই ওই দিক দিয়ে যাইতে, সামনাসামনি হওয়া যাইত না। কি লেগা? কোনো মিলামিশা নাই, কাছে যাওয়া যাবে হবে না। কিন্তু রোজা উম্মতে মোহাম্মদ একে বলেছে একসাথে থাকবা, ঘুমাইবা, শুইবা, এক কাতার তোলে, এক কম্বলের তোলে, শুধু মিলামিশাটা হবে না। তাও দিনের বেলায় ইফতারের পরে আবার সেহরির আগে মিলামিশা হইলে কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ। কোন মেরে ভাই দোস্ত বুজুর্গ, কত সুন্দর সুযোগ, কত সুন্দর সুযোগ আল্লাহ
ইসলামের ভিতরে দিছে। এরপরেও যদি রোজা ভাঙ্গো, একটা রোজার জন্য 60টা কাফারা দিলেও রমজান মাসে রোজার সওয়াব পাইবা না। একটা রোজা ভাঙছো, এর জন্য একটা কাজা দিবা, 60টা দিবা কাফারা, এখন হবে 61টা। 61টা দিলেও ওই রমজান মাসের রোজা রাখার যে বরকতের জীবনও তুমি পাইতা না। এই জন্য খবরদার, রোজা আমাদের একদম মাথার উপরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার একদম 2-3 দিন আগে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছেন হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 130 বছর বয়সে মুসলমান হইছে, 270 বছর বয়সে ইন্তেকাল করছে। নবীর সাহাবীদের মধ্যে এরকম সিনিয়র কোনো সাহাবী নাই। নবী নিজে বাঁচছেন কয়দিন? 63 বছর। ওনার আবু বকর বেঁচেছে কত বছর? 63। ওমর কত? 63। উসমান কত? 56। আলী কত? 55। হাসান হোসেন আরো কম। অথচ সালমান ফার্সি যখন মুসলমান হয় তখনই তার বয়স 150। যেরকম সুবহানাল্লাহ। কেউ বলছে 130। মুসলমান হওয়ার পরে আরো 170 বছর বাঁচে, 270 বছর বয়সে মারা গেছে। যেরকম আল্লাহু আকবার। এরকম সিনিয়র সাহাবী, বয়সের দিক থেকে সিনিয়র, সম্মানে মর্যাদায় সিনিয়র হলো আবু বকর, কথা ঠিক কিনা? কিন্তু বয়সে সিনিয়র কে? সালমান। এত হায়াত নবীর 1 লক্ষ সাহাবীর মধ্যে কেউ পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। যেমন নবীদের মধ্যে সবচেয়ে বয়সে সিনিয়র হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা, উনি হায়াত পাইছেন 3600 বছর, 3600 বছর। যেরকম সুবহানাল্লাহ। কয়শো বছর? 3600 বছর। নূহ আলাইহিস সালাম পাইছেন 1000 বছর, আদম আলাইহিস সালাম পাইছেন 500 বছর। এই মুসলমান, আর উনি পাইছেন 3600 বছর। যেরকম সুবহানাল্লাহ। বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র হযরতে শুআয়ব আলাইহিস সালাম। এত হায়াত কোন নবী পায় নাই। কিন্তু মর্যাদার দিকে ওই 63 বছরের রহমতুল্লিল আলামিন সবচেয়ে বেশি, ঠিক কিনা? মাত্র 63। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেক দামি কথাগুলো তাফসীর গুলো করতেছি আপনাদেরকে, অনেক নায়াব কথা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের রোজা ছিল 23 ঘন্টা, ইফতার টু ইফতার। আর আমাদের রোজা সেহরি টু ইফতার মাত্র 12-13 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, তাদের জন্য দিনের বেলা স্ত্রী মিলামেশা জায়েজ ছিল না, আমাদের জন্য দিনেও জায়েজ ছিল না, রাতেও জায়েজ ছিল না, আমাদের জন্য রাত্রিবেলা জায়েজ। এটা অন্য উম্মতের জন্য জায়েজ ছিল না। একটা কাঠি পর্যন্ত মুখে লাগাইতে পারতো না, একটা পাতা চাপাইতে পারতো না, একটা কাঠি মুখে দিতে পারতো না। অথচ এই উম্মতের জন্য মেসওয়াক করতে বলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মেসওয়াক করতে পারবে, সব কিছু করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও দামি। যেরকম সুবহানাল্লাহ। এই সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, উনি রমজান উপলক্ষে নবী একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করছেন তিনি, এই ভাষণের সাক্ষীদাতা তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার বন্ধু, আপনি চিনেননি ওদেরকে যারা কিয়ামতকে বিশ্বাস করে না? চিনেননি? নবীকে চিনি না। আল্লাহ কথা হলো, আমি বলি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরা কিয়ামতকে ওরা বিশ্বাস করে না যারা এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। এতিম আইছে, 2টা চাউলের লাগে, ডাইলের লাগে, 1 মুঠ ভাতের লাগে, একটা কাপড়ের লাগে, একটু যাকাত ফিতরার লাগে। সর বেটা, তোর লাগে কামাই করে রাখছি, টিয়া কামাইতে কষ্ট আছে, তুমি আইলা চাইলা লিয়ে গেলা, ধাক্কা দিয়ে তাড়াই দিস। আল্লাহ বলে, ই আসলে কিয়ামতের ভয়াবহতা, বিকট ময়দানে মাহশরকে সে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো, তার কলিজায় কোনোদিন 10 বার ভাবতো এতিমের গার ধাক্কা দেওয়ার আগে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ক ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। সে ওই পাপী যে পাপী এতিমের ঘাড় ধরে ধাক্কা দেয়। নাউযুবিল্লাহ। আর কি করে? কিয়ামতকে বিশ্বাস করে না যারা, তাদের 1 নম্বর কাজ হলো এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া, এতিমের সাথে দুর্ব্যবহার করা, এতিমের সাথে রূঢ় এবং রুক্ষ আচরণ করা। এটা কিয়ামতের অবিশ্বাসীদের 1 নম্বর লক্ষণ। যারা পরকালের পরিণতিকে যারা ভয় করে না, এরা এতিম গরিবরে ফাত্তা দেয় না। দূর গুল্লি মারি এতিম টেতিম, আমার সে বড় এতিম কে আছে? নিজে খাইয়া বাঁচি, আমার বাপ মরছে 33 বছর আগে, আমি তো বড় এতিম। এ বুড়িয়া
নাতিপতি বিয়ে করেছে, হ্যাঁ বলে এতিম। দেখছেন কারবার? হে এতিম না। এতিম কাকে বলে? ওই সন্তান হারা বাবার সন্তান, ওই বাপ হারা বাবার সন্তান, যে সন্তান নাবালেক। কোন যে সন্তান কি নাবালেক, সে নিজে নাবালেক, তার বাবা নাই, সে এতিম। তুমি বালেক হয়ে গেছে, এখন তোমার বাবা না থাকলে এখন তুমি এতিম না, কারণ তুমি তো সাবালেক। কথা কোন ঠিক কি না? ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেন ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না যে ব্যক্তি এতিমরে খানা কি ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অসহায় গরিব দরিদ্রকে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না। নিজে কোনোদিন কাহারে হাত ধোয়াবে না, এক মুঠ খাওয়াবে না, অন্য কেউ যদি খাওয়ায় তার এটা পছন্দ হয় না। খাওয়ান লাগে কি লেগে? আবার খাওয়ান, এটা আবার কোন টেডি, এটা আবার কোন ফ্যাশন? নাম কামাইতেছো, মানুষ খাওয়ায়, নাম কামাইতেছো, এরকম উপহাস করে, নিরুৎসাহিত করে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না যারা মিসকিনকে, অসহায়কে, হতদরিদ্রকে, মানুষকে খাওয়াইতে ও কি করে? বাধা দেয়, উদ্বুদ্ধ করে না। ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজীরা নামাজকে ভুলে যায়। জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, এক ওয়াক্ত পড়ছি 3 ওয়াক্ত নাই। রাজনৈতিক সমাবেশ চলছে, নামাজ যায় কয় জাগা, সমাবেশটা ঠিক থাকুক। আছে না নাই? আছে না নাই? আজম সাহেব আসছেন, দানবীর সাহেব আসছেন, কাদের সিদ্দিক সাহেব আসছেন, মেহমান আইছে, মেহমানদারি বড়, নামাজ বড় নয়। এই জন্য মাগরিব পড়ে নাই, মেহমানের বক্তৃতা শুনে নাউজুবিল্লাহ। আল্লাহ বলে এইটাও কিয়ামতকে বিশ্বাস করে না, যে তার নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভুলে যায়, পাত্তাই দেয় না। আসমান থেকে যদি জিব্রাইল আসে, জিব্রাইলকে বলতে হবে ওয়াইটিং এ থাকেন, আমার নামাজ আছে। কতক্ষণ ঠিক কিনা? আকাশ থেকে যদি কোনো ফেরেশতাও নামে, বলতে হবে আপনি নামেন, আপনি বসেন, নামাজটা পড়ে আহি। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আরেকটা হলো ওরা যারা নামাজ পড়ে তবে মানুষকে দেখানোর জন্য করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে মাউন দিতে বাধা দেয়, মাউন দেয় না। ওরাও কিয়ামতকে বিশ্বাস করে না। ওই সমস্ত মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না যারা মাউন দিতে বাধা দেয়। মাউন কাকে বলে? স্বল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিস, অল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসকে কি বলা হয়? মাউন বলা হয়। এটা যদি কেউ কারোর কাছে চাইলে না দেয়, তাহলে সে কিয়ামতকে বিশ্বাস করে না, সে কিয়ামত অস্বীকারী। কারণ কম দামের হইলেও এটা দেয়, এটা কি প্রয়োজনীয় জিনিস, অল্প মূল্যের প্রয়োজনীয় জিনিস যদি একজন আরেকজনের কাছে চায় আর না দেয়, তাহলে সে কিয়ামতকে বিশ্বাস করে না, সে মাউন দিতে অস্বীকার করছে। যেমন কাশি, দাও, মেস, বুঝেন না? মেসটা দিবেন একটু কি লেগে, একটু আগুন ধরাইতাম, এই ঘরের আফা হে ঘরের আফার কাছে গেছে, যা একটু ম্যাচ দিবেন কি লেগে, রান্না বহাইতাম, যা দেখি ম্যাচের সলাই শেষ, একটু ম্যাচটা দিবেন। ম্যাচ দিব না, ম্যাচ কিনে আনতে পারো না, ম্যাচ কিনে আনতে পারো না। এই একটা ম্যাচ কয় টাকা? একটা ম্যাচের দাম 2 টাকা। 2 টাকার একটা ম্যাচের ভিতরে 30টা কাঠি থাকে। একটা কাঠির দাম কি 1 আনাও পড়ে নাই। এটা কাঠিই না চাইছে তোমার কাছে, তুমি যে এত বড় খোটা দিলা, এটা দেওয়া যাবে না, দিতেই হবে। ম্যাচের কাঠি থাকলে তোমাকে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। কাশি, একটু কাশিটা দিবে না কিনলে, আমাকে একটা কলা গাছের ফানা ধরছে তো এটা একটু কাটতাম, কলা গাছের ছড়া কাটবা, কাশি কিনে আনতে না বাজার থেকে, সখীপুর বাজারে কাশির অভাব আছে, এটা বলা যাবে না, এটা বলা নিষেধ। সোজা দিয়ে দিতে হবে, তোমার কাছে তোমাকে ফেরত দেওয়া যাবে। আপনি চাকুটা দিবেন, চাকু ছুরি দিবেন কি লেগে, ওই ওয়াজের লেগে একটা গরু কিনছি, মই মুরব্বীরা খাওয়ামো, তো চাকু তো ছুরি নাই করে, গরু জবা দিব। 1 লাখ টাকাতে গরু কিনতে পারলা, আর 300 টাকাতে চাকু কিনতে আরো না, খোটা দিয়ে লাইস। আছে কিনা এরকম কম জাত সমাজে, এরকম কিপটা মানুষ আছে কিনা? 1 লাখ টাকা দিয়ে আমি মেজবান দিতেছো, হ্যাঁ 1200 মানুষের খানার আয়োজন করতে পারলা, 1 লাখ টাকা গরু কিনলা, 300 টাকা ছাগল লাগে, আমার ঘরে আইসো, হ্যাঁ হ্যাঁ সরো, দিব না, দিম না, দিলেও 6 কথা কইয়া পরে দেয়।
সে মাউন দিতে অস্বীকার করেছে। আল্লাহ কয় ই কিয়ামতকে বিশ্বাস করে না, এ নিমক হারাম। এই নিমক হারাম, তুই জানোস ময়দানে মাশর এক গ্লাস পানির জন্য জীবনে সব নামাজ রোজা বন্দিকে দিয়ে দিতে হবে। তুই যদি ওইটা বিশ্বাস করতে আজকে হাইসে গেলায় তুই দাও দিতে, কুড়াল দিতে, কন্তি দিতে। কতক্ষণ ঠিক কিনা? তুফানে গড় ফালাই দিছে, তুফানে গড় দর ফালায় না, গড় পরে কিনা? তা পরে এখন কি করছে, বাঁশ কিনছে কটা, ওই পাশের বাড়িতে 10টা বাঁশ কিনছে, কিনিয়া কুড়া মারবে, খুঁটি লাগাবে, কিন্তু দাও নাই, না হইলে কি নাই, চাকু নাই, এটা কন্তি নাই, এই কুঁটা গাড়ার জন্য তো কন্তি লাগে, সাফল লাগে, এটা নাই, পাশের বাড়িতে আছে, পরে আছে। কেন চাইতে গেল? ওরে বাপরে বাপ, ধুইয়া লাইছে একবারে। ক্যা কন্তি কিনা কাজ করতে পারেন না, কুড়াল কিনা বাঁশ কাটতে পারেন না, আমগো কুড়ালটা নেবেন, মুখকাটা যদি বাঁকা হয়ে যায়, অমুক হয়ে যায়, তুমুক হয়ে যায়। আল্লাহ বলে আহারে পাপি, তুই জানোস না এক গ্লাস পানির জন্য জিন্দিগির নামাজ সব দিতে রাজি হয়ে যাবে তুমি, তুই তবু পানি পাইতি না, তুই তবু তো পানি পাবে না। এটা তো আমি বানায় বলতেছি না, এটা তো সূরা থেকে বলতেছি। আর আইতাল্লাযী সূরা একটা আসেনি, আসেন একটা সূরা, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে আমাদের ইরশাদ করেন, ওয়াবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব বলেন 4টা কাজ করবা। কটা কাজ করবা? 4টা। 1 নম্বরে ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। রহমান কেডা? আমরা দক্ষিণে বাড়ি আব্দুর রহমানের কথা কইতেছে। রহমান আসমান জমিনের মালিক যে রহমান, উনি। আল্লাহ কো ওয়াবুদুর রহমান, রহমানের গোলামি করো। কার গোলামি? ওয়া আত'ইমুত তাআম, খানা খাওয়াও। কি খাওয়াও? খানা খাওয়াও। বাজান রে, মানুষের আদ্যানের ভাগ্য সবার হয় না, খানা খাওয়ানোর ভাগ্য সবার হয় না। এক মুঠ খানা খাওয়ানো যে কত বড়। আল্লাহকে আমি খাওয়াই জীবন ভর, দেখ বন্দা বান্দিরে। আর এখন দিয়ে আমার বন্দাও আমার বন্দারে বাদ বেড়ে খাওয়ায়, আমার বড় পছন্দ হয়েছে রে। আল্লাহু আকবার। আমি সারা জীবন বন্দারে খাওয়াই, সারা জনম খাওয়াই, আজকে দিকে আমার বন্দাও তার ভাই বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ায়। দেখ কত সুন্দর আমার গুণ আমার বন্দায় নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায়, এটা গুণটা কার? আল্লাহর। খাওয়ানোর গুণ এটা কার? আল্লাহ। ওয়া হুয়া ইউতঈমুত তাআম, তিনি খানা খাওয়ায়। এই গুণ বন্দায় গ্রহণ করছে। আল্লাহর গুণ যখন বন্দা গ্রহণ করে আল্লাহর বড় খুশি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্দায় আমার বন্দারে খাওয়ায়, আমি বড় খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ কো আমার রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর কালারে কালারওয়ালা হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে আল্লাহর গুণে গুণান্বিত হইতে বলে আল্লাহ। আল্লাহর গুণের মতো দামি কোনো গুণ, এত সুন্দর গুণ জগতে নাই। কতক্ষণ ঠিক কিনা? রোজাদারের এত সওয়াব কেন? রোজাদারকে আল্লাহ এত সওয়াব কেন দিয়েছেন? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেই। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেই। আল্লাহ রোজার প্রতিদান নিজের হাতে দেয়, তাহলে নমাজের প্রতিদান দিবে কিনা? কয় না, এটা ফেরেশতা দিয়ে দিবে। হজের প্রতিদান ফেরেশতা দিয়ে দিবে, যাকাতের প্রতিদান ফেরেশতারা দিয়ে দিবে, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ নিজের হাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? বাড়িওয়ালা আজকে মনে করেন 1000 লোক খাওয়াইতেছে। কাদেরকে? শাহিদার লোক আছে, খাওয়াইতেছে। কিন্তু প্রধান বক্তারে আরো 2-4 জন ময় মুরব্বীরা বাড়িওয়ালা নিজেই খাওয়াইছে। আলাদা একটা সম্মান আছে না? আমগো প্রধান বক্তারে হুজুর আমি নিজের হাতে খাওয়াম। হুজুরের লাগে একটু কাসকি মাছ করছি, ছোট মাছ করছি, একটু শাক করছি, একটু ভর্তা করছি, এই জন্য আমারে উনি নিজে খাতিম করে খাওয়াইছে। আর সারা উড়ান ভরে যে মানুষ খাইতেছে, এটা কি দিয়ে খাওয়াইছে? শাহিদার দিয়ে খাওয়াইছে। খাওয়াটার আয়োজন সবটা তো উনিই করছে, ঠিক কিনা? আমারটা উনি করছে, আপনাদেরটা উনি করছে।
আমি দূরের মেহমান হিসেবে আমার একটু নিজের হাতে আপ্যায়ন করে খাওয়াইছে, আর আমনগরে বাড়ির মেহমান বাড়ির অন্যান্য ছেলেবেলেরা আপনাদেরকে শাহিদারি করে খাওয়াইছে। আমাদের একটু ভিন্ন সম্মান দেখাইছে না? দেখাইছে কিনা? আল্লাহ তাই করবেন। রোজার প্রতিদানের শাহিদারি ফেরেশতা দিয়ে করবেন, হজের প্রতিদান শাহিদারি ফেরেশতা দিয়ে করবেন, জাকাত শাহিদারি ফেরেশতা দিয়ে করবেন, নামাজ ফেরেশতা দিয়ে করবেন, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ কবেন আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ এটা করবেন কেন? ওইটা এই জন্য করবেন, রোজাদার রোজা রাইখা কিছু কাজ করছে, এই কাজগুলো আল্লাহর। কার? কিছু এমন গুণ ধারণ করছে, গুণগুলো কার? আল্লাহর। রোজাদার রোজা রাখার কারণে এমন কিছু সিফাত সে ধারণ করছে যে সিফাতগুলো আমি আল্লাহর, এই জন্য আমি খুশি হইয়া রোজার প্রতিদানটা আমার হাতে দেব, নিজে শাহিদারি করব, অন্য কাহারও দিয়া নয়। সুবহান। রোজার শাহিদারিটা আল্লাহ নিজে করব। কেন? রোজাদার রোজা রাখার কারণে কিছু সিফাত, কিছু গুণ তার ভিতরে এমন প্রকাশ পাইছে, এগুলো সব আল্লাহর গুণ। আল্লাহর গুণ, যেরকম আল্লাহু আকবার। কেমন কেমন? যেমন রোজাদার রোজা রাখার কারণে দিনে খায় না, দিনে কি করে না? খায় না। আল্লাহ যার, আল্লাহ তো সারা জীবনে খায় না। সুবহানাল্লাহ। কোন রোজাদার রোজা রাখার কারণে সে সারাদিন ওই ফজরের আজানের আগ দিয়ে যে খানা বন্ধ করছিল, আরেকদিন পরের দিন মাগরিবের আজান পর্যন্ত খানা বন্ধ। আর আল্লাহকে আমি তো সারা জীবনের জন্য খানা করে দিয়েছি বন্ধ, এই জন্য খানা খায় না রোজাদার। এই না খাওয়াটা, ক্ষণিকের না খাওয়াটা আল্লাহর চিরস্থায়ী না খাওয়ার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। রোজাদার ফানি ফান করে না, আল্লাহকে আমি তো সারা জীবনে ফানি ফান করি না। রোজাদার রোজা রাইকা স্ত্রী মিলামিশা করে না, করেনি? রোজা রাইকা করেনি? রোজাদার রোজা রাইকা নিজের সুন্দরী বউর দিকে তাকায় না, স্ত্রী মিলামিশা করে না আল্লাহর ভয়ে। আর আল্লাহকে আমার তো স্ত্রী নাই, সারা জীবনে মিলামিশা নাই, এটাও আল্লাহর সিফাতের সাথে মিলে যায়। রোজাদার রোজা রাখার কারণে সে গালি দেয় না, আমি রোজা রাখছি গালি দিব না, ঠিক কিনা? আল্লাহকে আমিও কাউকে জীবনেও গালি দেই না। রোজাদার রোজা রাইকা কার উপরে জুলুম করে না, আল্লাহকে আমি সারা জীবনেও তো কার উপরে জুলুম করি না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার বন্ধু আপনার রব বান্দার প্রতি কিঞ্চিত বরাবর জুলুম করে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই বান্দা রোজা রাখার কারণে এই এমন কিছু গুণাবলী ফুটে উঠছে বান্দার জীবনে, এই গুণগুলো আমার আল্লাহর। কার? আল্লাহর। এজন আল্লাহ ডাক দেয়া কয় আমার গুণওয়ালা রোজার বিনিময় এইটা ফেরেশতা দিলে শান্তি লাগবে না, আমি নিজের হাতে শাহিদারি করব। যেরকম সুবহান। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। যেরকম সুবহানাল্লাহ। যারা হাজার হাজার টাকা খরচ করে গরু কিনে খাওয়াইয়ে উলামায়ে কেরামকে দাওয়াত করে হাদিয়ে দিয়ে বিশাল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি দিছো আরো দিও, এটা বড় দেয়া নয়, আসল জাহানে দিও যেদিন দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন তাকে এবং তার আপনজনকে আল্লাহ নাজাতের উসিলা করে মাহফিল আল্লাহ জোরে কবুল করুন। আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে তো সবাই চলে যাবে, দুনিয়ার থেকে সবাই চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা কি কেউ থাকতে পারবো? আল্লাহ তাআলা মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদিয়ে আমাকে আপনাকে আস্তে করে সবাইকে চলেই যেতে হবে। আমাদের সবারই বাবা মা ছিল না? ছিল কিনা? অনেকেরই কিন্তু বাবা মা নাই, আছে? আমরাও তো বাবা মা হয়েছি, ঠিক কিনা? আমাদের সন্তানরা কয়েক বছর পরে বলবে যে আমাদেরও বাবা মা নাই। এটাই কেমন যেন। আমি আমার ওয়াইফের সাথে ওই দিন বলতেছিলাম, দেখো ওই দিন বিয়ে করলাম, স্বপ্ন দেখে যে বিবাহ করব, সন্তানাদি হবে, এখন সব স্বপ্ন সন্তানদের জন্য হয়ে গেছে, নিজের কোনো স্বপ্নই নাই। একটা কাপড় কিনলে মন চায় জিফুতের লেগে কেনার জন্য, এটা খাওয়ার জিনিস কেউ খাইতে দিলে মন চায় না খাইয়া পকেটে রাইখে দে, বাচ্চার জন্য নেওয়া যায়। একটা জিনিস পছন্দ হইলে নিজেরটা পছন্দ না করে একটা জামা কাপড় বউ বাচ্চার লেগে কিনতে মন চায়। 2 টাকা জমা করলে নিজের জন্য না করে বউ বাচ্চার জন্য জমা করতে মন চায়। দেখছেন নি কারবারটা? কালকে নিজের চিন্তা করি, আজকে সন্তানের চিন্তা, পরের দিন আস্তে করে কবরের চিন্তা, কবরে চলে যেতে হবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে কেউ থাকতে পারেন নাই, আমরাও থাকিতে পারিব না। মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদি আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। কি নিয়ে যাব?
মেরে ভাই ও দুস্থ বুজুর্গ কি নিয়ে যাব? এই পরামর্শ দেওয়ার জন্যই উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোনো জান্নাত দিতে পারবে না, উলামায়ে কেরাম কোনো হেদায়েতও দিতে পারবে না, হেদায়েতের বাণী শোনাইতে পারবে। উলামায়ে কেরাম কি শোনাইতে পারবে? হেদায়েতের বাণী, হেদায়েতের কথা, পরামর্শগুলো দিতে পারবে। হিদায়াত করবেন কে? আল্লাহ। নবী আলাইহিস সালাম তার চাচার জন্য কাঁদতেছিলেন। চাচা কান্দে কিন্তু বাতিজাও কান্দে, চাচাও কান্দে, বাতিজাও কান্দে। ইতিমধ্যে কাফের হাজির হয়ে গেল এসে। আবু তালেব কাঁদো কেন? আমার বাতিজা এমন একটা ধর্মের কথা আমাকে বলছে, এই ধর্মটা আমার কাছে দুপুর বেলার সূর্যের মতো পরিষ্কার। এজন্য আমার মনের কিছু রুঝান এদিকে দাবিত হচ্ছে, মন চাইতেছে আমি কালমাটা পড়তাম, তোরা কি বলস? এত লম্বা বললাম একটা ধরে কয় এদিক দিয়ে ঢুকামু, ওই দিক দিয়ে বের করমু। আর সবুতা আবু তালেব মৃত্যুর আগে ধর্ম থেকে হতে মন চায়। আবু তালেব বলে অসুবিধা কি? মানুষ বলবে, মানুষ বলবে আবু তালেব গর্তে সাপ গেলে যেরকম সোজা হয়ে যায়, আবু তালেবে কবরে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এটা তোমার জন্য লজ্জা হবে, কুরাইশ বংশের জন্য লজ্জা হবে। নাউজুবিল্লাহ। তখন আবু তালেব বলেছিল কাবিল তো নারা আলাল আর, বাতিজারে জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে, মানে জাহান্নামকে বরণ করে নিলাম, তবু লজ্জা বরণ করতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি কান্না শুরু করলেন, কানতে 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 চোখ তো লাল হয়েছে, গাল মোবারক কাল অন্নাব আনারের মতো লাল হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আমার বন্ধু কাইদা লাভ নাই, হেদায়েতের পরামর্শ দেওয়ার মালিক তুমি, হেদায়েত করার মালিক তুমি না। ইন্নাকা লা তাহদি, নিশ্চয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত করতে পারবা না যাকে চাইবা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত করব। এরে ভাই ও দুস্থ বুজুর্গ, এজন্য আরবেও মানুষ মারা যায়, আজমেও মারা যায়, শহরের মানুষও মারা যায়, গ্রামের মানুষও মারা যায়, সখীপুরের মানুষও মারা যায়, দুকিপুরের মানুষও মারা যায়। সখীপুরের অপর নাম সখীপুর। সখীপুরের মানুষ অনেক শান্তিতে জীবনযাপন করে, এখানে কোনো দূষিত হাওয়া নাই, অক্সিজেনে ভরপুর বন ভূমি এলাকা। সখীপুরের মানুষের গড় হায়াত বেশি, সুবহানাল্লাহ। কারণ দূষিত হাওয়া নাই, নানানবিধ রোগ থেকে আপনারা মুক্ত। এই মুক্তিযোদ্ধা যদি ঢাকা শহরে থাকতো আমি নিশ্চিত কবরের বয়স হইতো 10 বছর। এতদিনে কবরে বট গাছ উঠতো, বেঁচে গেছে গ্রামে থাকার কারণে, বাঁচাইতে তো আল্লাহ, কিন্তু আমাকে তো একটা সুস্থ পরিবেশে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? দূষিত পরিবেশ, দুর্গন্ধ পরিবেশ ঢাকা শহর, পৃথিবীর নোংরা পরিবেশের মধ্যে, নোংরা শহরের মধ্যে একটা কলকাতা আর একটা হলো ঢাকা। গিজগিজে বসতি, মানুষের মাছ যেরকম পানিতে একটার মুখের পানি আরেকটায় গেলে একটার শ্বাস আরেকটা মুসলমানের, এক ঢাকাবাসীর নিঃশ্বাস আরেকটা মানুষের নাক দিয়ে ঢুকতেছে, ওর নাকের নিঃশ্বাস আরেকজনের মুখ দিয়ে ঢুকতেছে। এই হলো অবস্থা। কোনো গাছ নাই, পালা নাই, তরু নাই, লতা নাই, মিল কারখানা, গাড়ি দাঁড়িয়ে ধোঁয়া, ভ্যাঁ বো, দূষিত হাওয়া। কতক্ষণ ঠিক কিনা? আমরা সখীপুরবাসী অনেক সুখী। সখীপুরের অপর নাম সুখীপুর, ঠিক কিনা? এরপরেও কি সখীপুরের মানুষ মনে নাও? মনে কিনা? আল্লাহু আকবার। বাইতুল্লাহ গেলাম, একবার তো যাই না, আল্লাহ বহুবার ডজনে ডজন নিছে মক্কা মদিনায়, সুবহানাল্লাহ। এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্তে মক্কায় নামাজ পড়লে বা মদিনায় নামাজ পড়লে জানাজা নাই। এটা কি জানেন আপনারা? এই কথা শুনছেন আপনারা? সালামটা ফিরাইতে দেরি আর মুয়াজ্জিন কইতে দেরি না, সালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ হয়েছে কি নামাজ? ফরজ নামাজ শেষ হয়েছে। এখন মুয়াজ্জিন দাঁড়াবে, দাঁড়ায় আবার বলবে আসসালাতু আলাল আমওয়াত, মানে জানাজা আছে। কি আছে? জানাজা আছে। প্রত্যেক নামাজের পরে জানাজা, প্রত্যেকটা জানাজার, মানে এরকম নামাজ খুব কম যে জানাজা হয় নাই।
ও মক্কার মানুষও মরে, মদিনার মানুষও মরে, খোদার ঘরের প্রতিবেশীরাও মারা যায়, নবীর প্রতিবেশীরাও মারা যায়, আমরাও মারা যাই, মারা যেতে হবে, এটাই কম্পালসারি নিয়ম। কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। খেয়ালে মৌতে বেজা হ্যাঁ ও জব আয়ে তোমর জানা। এই জন্য ডক্টর ইকবাল বলেন, নতিজা জিন্দেগানি কা है कुछ दुनिया में कर जाना, ख्याल मौत बेजा है ओ जब आए तो मर जाना। नतीजा जिंदगानी का है कुछ दुनिया में कर जाना, ख्याल मौत बेजा है वो जब आए तो मर जाना। नतीजा जिंदगानी का, জীবনের নতিজা মানে সারাংশ। দুনিয়া মে কুছ কর জানা, দুনিয়াতে কিছু করে যাওয়া, এটাই জীবনের সারাংশ, সারমর্ম। খেয়ালে মৌতে বেজা হে, মরণের ধারণা করা অনর্থক। মরণ যখন আসবে মরতেই হবে, উপায় নাই। ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে জনাব আলহাজ কালু মিয়ার বাড়ির ওরজ্জা সন্তানেরা, কালো মিয়ার আওলাদেরা, তার বংশধরেরা কালো মিয়া সাহেব, আল্লাহু আকবার, এমন একটা আনকমন সদকায়ে জারিয়ার আয়োজন করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে না নাই? আছে না নাই? অনেকে নিয়ত করে ছেলে বিদেশ পাঠাইছি, যদি প্রথম বেতনটা ফাটা একটা গান দিব। কি দিব? উড়ানে একটা যাত্রা দিব, দুইজন নায়িকা আইনে নাচ দিব। কেউ গান দেয়, কেউ যাত্রা দেয়, কেউ গান দেয়, কেউ পালা দেয়, কিন্তু আল্লাহর পিয়ারা বন্দারা মাহফিল দেয়। ঠিক কিনা?